বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ কৃষ্ণ ধাম ধাম ভীম ধাম ईश्वर धर धाम हे राम नाम बड़ो ही पद धाम धाम हे राम नाम राधारो साधिष्ठानो ईश्वर धर धाम हे राम রামনারায়ণ রাম। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্তরা প্রশ্ন করছে, ঠাকুর আমাদের এই যে এত চাওয়া, এটা সেটাই যে আমরা চাইছি, এই চাওয়ার তো শেষ নেই, তাহলে আমাদের এত চাহিদা কেন হয়? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, জানো তো তোমাদের সকলের এত চাহিদা কেন হয় জানো? এই শূন্যের তো কখনো শেষ নেই। কোটি কোটি মাইল, আরও কোটি কোটি মাইল গেলেও শূন্য শেষ হয় না। এই শূন্যকে পৃথিবী দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, পৃথিবী তো একটা নয়, অনন্ত পৃথিবী, কোনো কিছু দিয়েই ভরতে পারা যায় না। স্রষ্টা এত কিছু দিয়েছেন, কিন্তু তবুও যে আরও চাহিদা থেকেই যাচ্ছে। এর কারণ কি জানো? তার কারণ হচ্ছে এমন একটি চাহিদা পূরণের স্থান আছে, সেই স্থানে না যাওয়া পর্যন্ত তোমাদের চাওয়ার শেষ হয় না, শেষ নেই, জানবে। এই শূন্যকে পূর্ণ করার জন্যই পৃথিবী, সূর্য, গ্রহ নক্ষত্র সবাই সেই ঊর্ধ্বমুখী হয়ে শূন্যকে পূরণ করতে চাইছে, কিন্তু পূরণ আর কেউ করতে পারছে না, পূরণ হচ্ছেও না। কোনো কিছুই শূন্যকে পূরণ করতে পারছে না। অথচ দেখা যাচ্ছে একটা জিনিস শূন্যকে পূর্ণ করে রেখেছে। সেটা কি জানো? সেটাই হচ্ছে শব্দ। শব্দ এই শূন্যের ভেতরে অবিরাম বয়ে চলেছে। সেই শব্দ শোনা যায় না, কিন্তু শোনা না গেলেও বুঝতে হবে যে শব্দ এই শূন্যের ভেতরেই পূর্ণ হয়ে রয়েছে। বাবার বাবাকে দেখেছ, তার বাবাকে কিন্তু দেখনি বলে তার বাবা নেই এ কথা বলা চলবে না। না দেখলেও বাবার বাবা, তার বাবা, পরপর এইভাবে বাবা আছেই। এখানে সবাই যে শব্দ ব্যবহার করছো, তার থেকেই বুঝতে হবে এই মহাশূন্যে শব্দ অবিরাম বয়ে যাচ্ছে। এই শব্দই রূপের পর রূপ নিচ্ছে। রূপের কারণই হচ্ছে শব্দধ্বনি। সেই শব্দধ্বনি হচ্ছে কীর্তন, নাম, জপ। এই ধ্বনিতেই জীবজগৎ সবাই এক সুরে রয়েছে। এই ধ্বনি জগতের রূপ নিয়েছে। এই ধ্বনি মহাশূন্য থেকে জমাট বেঁধে রূপ নিয়েছে। ধ্বনি রূপ নিয়েছে বলেই রূপের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। খুঁজতে গেলে দেখবে সব ফাঁকা, কারণ মন থেকেই তো সৃষ্টি। তাই মন ধ্বনির সঙ্গে যুক্ত। মন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে ভাব, ভালোবাসা, প্রেম জন্মালো। তারপর থেকেই শুরু হলো সৃষ্টির আরম্ভ। সেতারে এসরাসে এক তারাতে যেমন তার থাকে, সেই তারে যেমন সুর থাকে, সেই তার বাজালে যেমন সুর বেরিয়ে আসে, তেমনি তোমাদের দেহের তার হচ্ছে এই নাক, চোখ, মুখ, কান, এইগুলি হলো তোমার দেহবিনা যন্ত্রের তার। নাক দিয়ে গন্ধ শুকে বলছো, বাহ কি চমৎকার গন্ধ, কি সুন্দর গন্ধ বলছো। এই যে বলছো, জানবে এটা একটা ধ্বনি। এই যে নাক দিয়ে গন্ধ শুনছো, এই গন্ধ শুকেই তো বলছো, বাহ কি সুন্দর গন্ধ, জানবে এটা একটা ধ্বনি। চোখ দিয়ে দেখলে, বাহ কি সুন্দর দৃশ্য, জানবে এটাও একটা ধ্বনি। মুখে ডাক দিলে, এদিকে এসো, এটা যেমন ধ্বনি। আবার হাতের ইশারাতে ডাক দিলে জানবে সেটাও একটা ধ্বনি। এই সব ধ্বনি জমাট বেঁধে এই দেহ তোমাদের তৈরি।
এই ধ্বনি দিয়েই আমরা সকলের সঙ্গে আদান প্রদান করছি, আবার ধ্বনির ব্যবহার করছি। ভাষার মাধ্যমে বোঝাটা যেমন ধ্বনি, আবার হাতের ইশারাতে বোঝানোটাও ধ্বনি। ধ্বনি যে কত রকমের শব্দে ব্যবহার, ধ্বনি যে কত রকম ভাবে ব্যবহার হচ্ছে, শব্দে, ভালোবাসায়, আদরে, সেই ধ্বনির কাজ। চোখ, নাক, কান, মুখ সবই ধ্বনির কাজ। যে ধ্বনি দিয়ে সব বস্তুর সৃষ্টি, সেই ধ্বনি। যেখানে কোনো কিছুই নেই জানবে, শুধু ফাঁকা আর ফাঁকা, সেই ফাঁকা থেকে জমাট বেঁধে রূপ নিয়েছে। ধ্বনিটা কীরকম ভাবে এসেছে জানো? যেমন দুধে মাখন থাকে, সেই দুধকে যেমন ঘ্যাস ঘ্যাস করে টানলে অর্থাৎ মন্থন করলে যেমন মাখন বেরিয়ে আসে, দুধেই দলা হয়ে ভাসে, তেমনি তোমরা দুধের মতনই হয়ে এসেছো। এখন এই যে ঘ্যাস ঘ্যাস টান, এই টান চলছে, সেই টান কেমন জানো? তোমাদের জীবনে হাউতাশা, রোগ, শোক, ঝঞ্ঝাট, এমন কেউ নেই যার কোনো রোগ নেই। পিসি বলো, মাসি বলো, ছেলে, খুড়ো, জ্যাঠা, কারো না কারো, কেউ না কেউ মরছেই তো মরছেই। এই যে টান, এই টানাতেই তোমরা মাখন হয়ে সেই শূন্যে, যেখান থেকে দুধ রূপে এসেছিলে, সেই শূন্যেই আবার ভাসছ। আঘাত না দিলে তো মাখন হয় না। তাই জীবনের আঘাতের খুব প্রয়োজন আছে, জানবে। আঘাত একভাবে না একভাবে সবার জীবনে থাকবেই থাকবে। একটা বীজ পুঁতলে সেই বীজে গাছ হলো, তার থেকে আবার হাজার হাজার বীজ হলো, তাহলে একটা বীজের মধ্যে কত সৃষ্টি হলো। সেই রকম এই শূন্যের একটা শব্দ, তার থেকে এই অনন্ত জগতের অনন্ত সৃষ্টি, এক সুর থেকে সবার সৃষ্টি। তাই সবার সঙ্গে এক সুরে সবাই গাথা। কিন্তু আমরা এখানে কি করছি? সেই এক সুরকে বেসুর করে ফেলেছি। যেমন জনগণ গান হচ্ছে সেতারে, বেহালায়, তানপুরা, শরৎ, এজরাস, হারমোনিয়ামেতে জনগণ গান হচ্ছে। যদি সবাই এক সুরে গাইতে থাকে, তবে সুন্দরভাবে জনগণমন গান হবে এবং সবাই মনোযোগ দিয়ে তা শুনবে। আর যদি সব যন্ত্রে এক সুরে না দিয়ে যার যেখানে খুশি টিপে দিল, তবে বেসুর বাজবে, কেউ শুনবে না, সবাই চলে যাবে। সুরটাও ঠিক তেমনি। তোমার ব্যবহারিক জীবনে সবার সঙ্গে যদি সুর মিলিয়ে চলতে পারো, সেটাই হলো সুন্দর। বাবাকে বাবার সম্মান দিয়ে তার পূজা করো, মাকে মাকে তার সম্মান দিয়ে তাকে পূজা করো, স্ত্রীকে স্ত্রীর সম্মান দাও, ছেলে মেয়ে সবাইকে যার যার প্রাপ্য সম্মানটুকু দাও। এটাই হলো সংসারের সুরের মেলানো সুর। তাই ঠাকুর বলছেন, এই সুরের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলতি আছে, ধ্বনির সঙ্গে মিলতি আছে। মিলতি না হলে যেমন বাজনা ভালো লাগে না, এটাও হচ্ছে তেমনি সঙ্গত জানবে। তাই তোমাদের বলছি, প্রত্যেককে ভালোবাসবে। আগে ঘর দেখবে, তারপর আত্মীয় স্বজন দেখবে, পরে পাড়া দেখবে, তারপর গ্রাম দেখবে। এইভাবেই ছড়িয়ে পড়ো। যার যেমন সাধ্য সেইভাবেই তোমরা ছড়িয়ে পড়ো। সবার সঙ্গে যে প্রেম ভালোবাসার বন্ধন, জানবে এটাই হলো তৃপ্তি এবং সুরে সুর মিলিয়ে থাকা। আর এটা না হলে সেটা হবে বেসুর। তাই তো সূর্যের ভেতরে সবসময় একটা ধ্বনি আছে। সূর্যের তেজ যে প্রতিটি কণা কণিকার ভেতরে তেজ সরবরাহ করে, সেই তেজ ক্রমশ ক্রমশ কণিকার ভিতর দিয়ে এই পৃথিবীতে আসছে। প্রতিটি তেজ কণিকাতে শব্দ আছে, ধ্বনি আছে। ওই ধ্বনি বিষয়বস্তু সুর। সেই সুর কি করে? তেজ কণিকার থেকে যে জিনিস আবির্ভূত হয়, সেই জিনিসকে আশ্রয় করে একটা বিষয়বস্তু বহির্গত হয়। সূর্যের ভেতরে সবসময় যে ধ্বনি হচ্ছে, সেই ধ্বনি আমাদের ভেতরেও আছে। আমাদের সঙ্গে সেই সূর্যের সম্পর্ক আছে। যেখানে সম্পর্ক থাকে, জানবে সেখানে যাতায়াতের ব্যবস্থাও থাকে। তবে গ্রহ উপগ্রহে আমরা কেন যেতে পারি না? দর্শনে যেতে পারি, অনুভূতিতে যে যাচ্ছি, কিন্তু তাতে তুষ্ট হচ্ছ না। আমাদের বুঝটা সজাগও হয় না। যে জিনিস মনের মধ্যে চক্ষু ইন্দ্রিয়ের দর্শনে অনুভূতিতে আসে, সেখানে সহজে যাওয়াও যায়, এটা জানবে।
সেই সমস্ত বিষয়বস্তু থেকে আমরা এই জগতেই এসেছি। এই দেহ যোগাযোগ সূত্রে সেই সব বিষয়বস্তুর দ্বারা গঠিত আছে বলেই দেহের রূপান্তর হচ্ছে, দেহের পরিবর্তন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেই পরিবর্তনের সাথে, ব্যক্তিত্বের সাথে, নিজের বুঝের সাথে বুঝ না আসছে, ততক্ষণ পর্যন্ত পরিবর্তনের মাঝ দিয়ে এগিয়ে চলেছে তোমরা। আমরা সবাই যদি সেই সূত্র ধরে অগ্রসর হই, তবে সব জায়গাতেই আমাদের গতি হবে। এই বাড়ির দেওয়াল বেয়ে ওঠা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওঠা ভিন্ন রকম। সিঁড়ি বেয়ে বেয়ে বাড়ি যত তলাই হোক না কেন, উঠতে তুমি পারবেই। যাওয়ার গতি যদি ঠিক থাকে, বুঝ যদি ঠিক থাকে, যেতে তুমি পারবেই। সেই মহাজগতে এমন সিঁড়ি রয়েছে, তা দিয়ে ওই সিঁড়ি ধরে ধরে আমরা সহস্রারে ঠিক পৌঁছাতে পারবই। সিঁড়িকে বাদ দিয়ে যদি এদিক ওদিক ঘোরাঘুরি করি, কোনো দিন আর পৌঁছাতে পারবো না। তাই আমাদের চিন্তাধারা, মূলাধার, সহস্রার, এই যে সপ্তচক্রের মাঝ দিয়ে দেহেতে মানচিত্রের মতো পরিচয় দিয়ে দিয়েছে, সেই পরিচয়ের মাধ্যমে যদি যায়, সিঁড়ির ধাপে ধাপে যদি অগ্রসর হই, আমরা ঠিক পৌঁছাবো। সমস্ত যোগীরা, ঋষিরা এই সূত্র ধরে ধরে পৌঁছে গেছেন। আমরাও তারই পথের পথিক। আমরাও সেই পথ ধরে অগ্রসর হব মহাতীর্থের দিকে। সেই সিঁড়ির পাশে তোমরা বসে আছো, সেই সিঁড়ির পাশেই তোমরা দাঁড়িয়ে আছো। তোমরা খুঁজে খুঁজে এগিয়ে যাও, খুঁজে পাবে। সেই সিঁড়ি বেয়ে এগিয়ে যাও। সুতরাং নাম করো, জপ করো। সংসারে সব কিছু সাময়িক জানবে। বুঝেছ তো? বুঝিয়ে দিচ্ছে যে এই ইন্দ্রিয়ের মাতোয়ারা সাময়িক, সব মুছে যাবে একদিন। জানো তো, সূর্য যে জিনিসটা সৃষ্টি করতে পারে, তাও আবার লয়ও করতে পারে। সেই সূর্য শক্তি নিয়ে যারা আসেন, তারা সবাইকে কোল দিয়ে দোষমুক্ত করে জানার পথে, মুক্তির পথে নিয়ে যান। তোমরাও সেই পথের প্রতীক। তোমরা নিশ্চিত মনে সেখানে পৌঁছাবেই। তোমরা সূর্যের সাথে, আলোর সাথে যুক্ত হয়েই আছো। তাই এই ভবরোগ থেকে মুক্তির মুহূর্তে রোগমুক্ত হয়ে যাবে তোমরা। যে বিষয়বস্তু হতে জীবাণু সৃষ্টি হয়, রোগ সৃষ্টি হয়, সেই বিষয়বস্তু থেকেই রোগ আবার নিবারণও হয়। এই যে অনিমালগিম অষ্টসিদ্ধি সম্পন্ন ব্যক্তিরা, এরা মহাতীর্থের সঙ্গে যুক্ত করে ভবরোগ থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে যান। যে সমস্ত বিষয়বস্তু আটকিয়ে রেখেছে, সেই সমস্ত বিষয়বস্তু হতে মুক্ত করে তিনি দেন, তাই তিনি নিয়ে যান। সুতরাং তোমরা সেইভাবেই যাবে, সেইভাবেই আছো, যাবে নিশ্চিত। কাজ করে যাও। বীজ যখন দিয়েছি ফুটবেই। দরজা তোমাদের খোলা, দর্শন তোমাদেরই হবে। কাজ করলে একটু তাড়াতাড়ি হয়, আমারও একটু লাঘব হয়, তা না হলে একটু দেরি হবে। তবে বীজ তোমাদের ফুটবেই। তোমরা জপ করবে, ঘুমের আগে বসে বসে জপ করবে। ঘুমের মধ্যে যখন জপ চলতে থাকবে টিক টিক করে, তখনই জানবে সার্থক হবে, তখনই হবে তোমার যোগাযোগ। যোগাযোগের পথ এমনইভাবে রয়েছে, এমন সুন্দরভাবে রয়েছে তোমাদের কাছেই। সাগরের দ্বারে দাঁড়িয়ে হয়ে রয়েছে, দ্বার তোমাদের কাছে, চাবিও তোমাদের হাতে। একটু খুলে দাও, দেখবে সামনেই বিরাট সাগর। এই জাগ্রত অবস্থায় ঘুমের সাথে মিশিয়ে দাও, তাহলে দেখবে সাগরে পৌঁছে গেছো। দেখবে কি সুন্দর অপূর্ব রূপ, কত আনন্দ পাবে তুমি। এটা পাওয়া খুব সহজ। ঘুম সমাধিটা এত সুন্দর সমাধি। এই সমাধি তোমাদের স্রষ্টাই দান করেছেন। এই সমাধিটা কাজে লাগিয়ে দাও। তার ভেতরে নামটা যেভাবেই হোক, নামটাকে দিয়ে দাও। দেখো, এই যে বাড়ি করতে ভিত গাঁথে, তো 20 তলা বাড়ি করতে মাটির নিচেই 2 তলা টাকা খরচা হয়ে যায়। কেন? কারণ 20 তলাকে ধরে রাখার জন্যই মাটির নিচে একটু শক্তপোক্ত করতে হয়। ভিত পাকা হলেই 20 তলাকে বহন করতে পারবে। মন্ত্র তাই বারবার উচ্চারণের দরকার। মন্ত্র সাধ্যে সাধ্যে অনন্ত শক্তির রেশ বা সুর যে বয়ে যাচ্ছে, সেই সুর বিরাটের সুরের সঙ্গে তুমি মিশে যাবে। সারেগামা আগে শিখে সাদা হয়ে গেলে যেমন জনগণ গান শেখে, গান কিন্তু তখন সারেগামা আর বলে না, তখন জনগণই বলে। তাই সারেগামা মিশে থাকে এই গানের মধ্যে, সারেগামার মধ্যে।
তেমনি বীজ মন্ত্র বারবার উচ্চারণ করতে থাকলে সাদা হয়ে যাবে এবং বিরাটের সুরের সঙ্গে মিশে যাবে। জনগণ গানে কি করে সারেগামা মিশলো তা যেমন আর বোঝার দরকার পড়ে না, সাদা হয়ে গেলে সেটা যাবেই, তেমনি মূল মন্ত্র বারে বারে সাধ্যে সাধ্যে সুরের যে রেশ বয়ে যায়, সেই সুর বা রেশ মহাসুরের সঙ্গে মিলে যায়। কেমন করে যায় সেটা বোঝার তোমার দরকার নেই, সেটা যাবেই, এটাই নিয়ম। অনিমা লঘিমা সব মানুষের মধ্যেই আছে। সর্বশক্তি নিয়ে মানুষ আবির্ভূত। জল বাতাস মাটি হতে জীব সৃষ্টি হয়েছে, সেই সব বিষয়বস্তুর অনিমা শক্তিও আছে। তাই জীবের মধ্যে অনিমা শক্তি আছে। সেই অনিমা শক্তিকে সাধনার বলে, সিদ্ধির বলে অনিমার অণু হয়ে মিশে যাওয়া যায়। সাগর অণু হয়ে উড়ে উড়ে যাচ্ছে, তোমরা কিন্তু বুঝতে পারছো না। তবে কখন বোঝো? যখন বৃষ্টি হয়ে শিলা হয়ে পড়ে তখন তো ঠিক বোঝো। সেই সূর্য শক্তি যদি আমাদের মধ্যে প্রবাহিত করে, সমস্ত রক্ত মাংস মজ্জাকে টেনে টেনে অণু করে নিয়ে যাওয়া যায়, তবেই তুমি মিশে যেতে পারবে, মিশে যাওয়া যায়। অনিমা শক্তি দিয়েই তো আমাদের দেহ গড়া। তবে কেন আমরা অণু হতে পারবো না? একবার আমি ছোট থাকতে দেশের বাড়িতে ঘরে বসে আছি, জানো তো, সেই ঘরে আমাকে পড়াতেন মাস্টারমশাই কৃষ্ণধর সাহা। এখন তোমাদের সামনে তিনি বসে আছেন। এই মাস্টারমশাই এবং আমার জ্যাঠামশাই ছিলেন, আরও কয়েকজন সেখানে ছিলেন। আমি সবাইকেই বললাম আমাকে আপনারা একটু ধরে রাখুন, কিন্তু দেখবেন আমি ঘরে বসে আছি, আবার বারান্দায় গিয়েও দাঁড়িয়ে আছি। তারা তো ঘরের দরজাটাই বন্ধ করে খিল দিয়ে এঁটে দিল, আমাকে আসনে বসিয়ে সকলে চাপটে জড়িয়ে ধরল। আমি হয়ে বারান্দায় গিয়ে ডাক দিলাম, জ্যাঠামশাই আপনারা আমাকে জড়িয়ে ধরেছেন, আমি কিন্তু বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি। ঘর তখনও ভেতর থেকে খিল বন্ধ করা। জ্যাঠামশাই বললেন, তুমি কেমনে গেলে? আমি বললাম, এটা অনুশক্তির কাজ। আমার মাস্টারমশাইয়ের কাছে তোমরা এই গল্প শুনে নাও, এই শুনেছ তোমরা অনেকে, তাই তোমাদের বললাম। আমার বয়স তখন 5-6 বছর ছিল। কত রকম বিভূতি তখন আমার আপনা আপনি হয়ে যেত। এই যে আমরা ছোটবেলায় অনুশক্তির কথা শুনলাম, এই শক্তি কিন্তু সবার মধ্যে তোমাদের আছে, তোমাদের মধ্যেও আছে। মনে রাখবে, যারা অনিমা শক্তি থেকে আসে আবার অনিমা শক্তিতে মিশে যায়, তাদের মধ্যে অনিমা অর্থাৎ অনুশক্তি আছে। তোমরাও তো আর এত বড় হয়ে মায়ের পেট থেকে আসোনি, পেট থেকে আসার আগেও তো ছিলে। কিভাবে ছিলে? এই অণু হয়েই ছিলে। তাই অনুশক্তি তোমাদের সবার মধ্যে আছে। মনে রাখবে, যারা অণু হয়ে আসে, অণু হয়েই যায়, তাদের মধ্যে অনুশক্তি আছে। এই শক্তিকে তোমরা যদি বাড়াতে পারো, তবে তোমরাও যা খুশি তাই করতে পারে। দেখো না, জল আর বরফ সবই তো জল, কিন্তু জলের মতন বরফ পারে কি গড়িয়ে গড়িয়ে যেতে পারে বরফ? জল জমাট বেঁধে শক্ত হয়ে যায়। তোমাদেরও শক্তি জমাট বেঁধে আছে, নামেই সেই শক্তি একমাত্র জাগে। তাই সদা সর্বদা নাম করবে, ভুলে যেও না আমরা পথিক, আমরা যাত্রিক হয়ে এসেছি। এটা কুটার সঙ্গে নিতে তুমি পারবে না। আমাদের এই দেহটাকে পর্যন্ত রেখে চলে যেতে হবে, নিন্দা অপমান কিছুই থাকবে না। তাই মহাকীর্তনের মহানাম নিয়ে তোমরা এগিয়ে চলো। এই নামের মাহাত্ম্য যে কত বিরাট বুঝবে, দেখবে একদিন স্বয়ং স্রষ্টা এসে তোমাদের নিয়ে যাবেন। জপের যে কত বড় শক্তি, জপেই সিদ্ধি, জপেই মুক্তি, জপেই নির্বাণ, জপেই সব দর্শন হবে। তাই তোমাদের বলছি, একটা সৃষ্টি হয় নিম্নমুখী, আরেকটা সৃষ্টি হয় ঊর্ধ্বমুখী। তাই সমস্ত জিনিস তোমরা জানবে। জপ করতে করতে তোমার সুর যখন অনন্ত মহাশক্তির সুরের সঙ্গে এক সুরে হয়ে যাবে, তখন আপনা আপনি ফুটতে আরম্ভ করবে, রূপ ভেসে আসতে থাকবে। দেখো, একটা সৃষ্টি আছে নিম্নমুখী, আরেকটা সৃষ্টি হয় ঊর্ধ্বমুখী। নিম্নমুখী সৃষ্টিতে পৃথিবীর জীবজন্তুতে ভরে যায়, আবার ঊর্ধ্বমুখী সৃষ্টিতেও সেই অপরূপ, সেটাও সন্তানের মতোই সৃষ্টি। সেই সৃষ্টি হচ্ছে সূর্য উদ্ভাসিত হয়ে আলোকিত হয়ে
তোমার সম্মুখেই আসবে, অপরূপ রূপ নিয়ে আসবে, আজ্ঞা সহস্রার স্মরণে ঊর্ধ্বের সৃষ্টি হয় জানবে। দুটোই কিন্তু তোমারই সৃষ্টি, এই দুটোই কিন্তু তোমারই সঙ্গম। আর এই ঊর্ধ্বমুখী নিম্নমুখী এই দুটোই কাম, কারণ তৃপ্তি কাম। চক্ষু বুঝে ভগবানকে ডাকছো, তুমি যেমন ডেকে আনন্দ পাচ্ছ, যে তৃপ্তিটা পাচ্ছ, জানবে এটা কাম। তাই দেখো, দুরকম সৃষ্টি অথচ কত পার্থক্য। নিম্ন সৃষ্টিতে তোমার সন্তান তোমাকেই বাবা ডেকে প্রণাম করে, আবার ঊর্ধ্ব সৃষ্টিতেও সন্তান তুল্যই, কারণ তুমিই তো সৃষ্টি করছো। সেই ঊর্ধ্ব সৃষ্টিতে তুমি জোরহাত করে তাকে প্রণাম করছো। দেখো, এই দুটোই সৃষ্টির কত পার্থক্য, তাই না? আজ এই থাক। রাম নারায়ণ রাম।